তোমার কোনো তুলনা নেই। মহামাত্য কঙ্ক, কি সেবা করতে পারি আপনার? বল্লভ মহারাজ, এখনই মহারাজের সভায় একজন অত্যন্ত দুর্লভ অতিথি এসেছেন। এই অতিথির পরিচয় কি? উনি মহারাজের অতিথি, কোনো একটা কাজে এখানে এসেছেন। উনি হলেন অত্যন্ত প্রভাবশালী। আমি কি দেখছি? কিন্তু এই অতিথির পরিচয় কি? ওনার নাম কি মহামাত্য কঙ্ক? ওনার নাম গোপা দেবী। केशवं राम नारायणं कृष्ण दामोदरं वासुदेवं हरिं। ও মা, তুমি বিরাট রাজ্যে পৌঁছে গেলে। गोपिका वल्लभं जानकी नायकं रामचन्द्रं भजे। अच्युतं केशवं सत्यभामाधवं माधवं श्रीधरं राधिकाराधितम्। আরে বাহ, মনে হচ্ছে পাকশালার মুখ্য কর্মচারীকে পাঠানো হয়েছে খাবার দেওয়ার জন্য। আগে আপনি হলেন আমাদের মহারাজের বিশেষ অতিথি, তাই আমারই তো আসা উচিত। এ তো আমার পরম সৌভাগ্য। এই নিন, খাবারটা গ্রহণ করুন। আমি বিশেষ অতিথি, তাই না? আমাকে তো প্রণাম নমস্কার কিছুই করলে না তুমি। প্রণাম করছো কেন? আমাকে দেখো, আমার হাতটা দেখো, আমার আরেকটা হাত দেখো। এবার তুমি আমাকে বলো, এই এক থালা খাবারে আমার কি হবে? আমি আরো নিয়ে আসছি, শুরু তো করুন। অসাধারণ ভীম, কি ভালো রান্না করেছো। এটা কি রান্না করেছো? এসব কি? এরকম খাবার কে বানায়? এ তো আমি প্রথমবার শুনলাম। আহা, কি খারাপ হয়েছে এই রান্নায়? না না, এতে ওই ব্যাপারটাই নেই। আপনি অন্য কিছু আনুন। ঠিক আছে, অন্য পদ আনছি। আমার পূর্ণ বিশ্বাস যে আপনার সেটা ভালো লাগবে। না না, শুধু অন্য পদ আনলেই হবে না, এগুলো আরো নিয়ে আসতে হবে। কেন বলো তো? কেন? কারণ যে রান্না সুস্বাদু হয় না সেগুলো আমি আরো বেশি খাই। অর্থাৎ? অর্থাৎ দেখো, যে রান্না সুস্বাদু হয় তা খেয়ে মন ভরে যায়, কিন্তু পেট তো তাতেই ভরে যে রান্নাতে স্বাদ থাকে না। বুঝলে নাকি বুঝলে না? এরকমটা তো প্রথমবার শুনছি আমি। হ্যাঁ হ্যাঁ, তাতে কি হয়েছে? সংসারের এত সব কিছু তুমি শুনেছো নাকি? যাও আরো নিয়ে এসো। এই, নারায়ণ নারায়ণ হরি হরি, এই লোকটাকে নিয়ে আমি কি করি? দেখো কেমন রান্না করেছো, গলা দিয়ে নামছেই না। এসব কি? এরকম বিস্বাদ খাবার কি এগুলো? হ্যাঁ, সুস্বাদু খাবার। তা সুস্বাদু খাবারগুলো কোথায়? এবার দেখছি আমাকে আমার রাখা খাবারগুলোই দিতে হবে। দাঁড়াও, কি যে করে সব, কি সব বাজে বাজে খাবার। রাখো। ধন্যবাদ। চুপ করো, ধন্যবাদ। রাখো। এগুলো আমার খাবার। আপনার খাবার এটা? তাহলে আমি খাবো না? আপনি খেয়ে নিন, আমি না খেয়ে চলে যাচ্ছি। আমি খাবো না, না খাবো না আমি। না মানে আমি বলতে চাইছি, আমি নিজের হাতে বানিয়েছি এই খাবার। সেটাই তো আমি বলছি, আপনার বানানো খাবার ভালো হয়নি, তাও আমি খাচ্ছি, তাতেও আপনার সমস্যা না হচ্ছে। না, আপনি খান। এটা তো একেবারেই ভালো লাগলো না। তোমার খ্যাতি শুনে আমি এখানে এসেছিলাম, আমি ভেবেছিলাম কত সুস্বাদু খাবার পাবো। নাম বড়, হাত পা সব বড়, দৃষ্টিভঙ্গি ছোট। কান ধরো নিজের।
আর জীবনে কোনোদিনও নিজের মুখ আমাকে দেখাবে না। এই দেবী কে রে বাবা? ইনি গোপা দেবী ভীম। এনার সামনে কেউ টিকতে পারেন না। একবার তো তোমার মতো আমারও দুর্দশা হয়েছিল। আমার দয়া হচ্ছে তোমার জন্য। এখন শুধু এটাই দেখার যে গোপা দেবী কাকে নিজের পরবর্তী লক্ষ্য বানান। আমি তো ভেবেছিলাম তুমি সব থেকে ভালো নর্তকী, কিন্তু সব থেকে ভালো নৃত্য তো আজ রাজসভাতে হচ্ছে। কি? তা কি করে হতে পারে? আমি স্বয়ং অপ্সরার রম্ভার থেকে নৃত্য শিখেছি। আমার থেকে ভালো নৃত্য কেউ কিভাবে করতে পারেন? সন্দেহ হলে গিয়ে দেখে আসুন। শৈরিন্দ্রী, তুমি যাবে না? না, আমি রাজসভাতে যাব না। ওখানে ওই সেনাপতি কিচক থাকবে, আর আমার ওনার দৃষ্টি একদম ভালো লাগে না। আমি ওনার সামনে যাব না। অসাধারণ নৃত্য। এমন সুন্দর নৃত্য তো স্বর্গের অপ্সরারাও পারেন না। এনাকে 100 মুদ্রা পুরস্কার দেওয়া হোক। আজ্ঞে মহারাজ। 100 মুদ্রা দিয়ে কি হবে মহারাজ? আমি তো বলছি এই সুন্দরীকে 1 লক্ষ মুদ্রা দেওয়া উচিত। আর সুন্দরী, তোমার নৃত্য তো সোমরসের থেকেও বেশি মাদকীয়। মহারাজ, 1 লক্ষ মুদ্রা তো অনেক বেশি পরিমাণ। এতে তো ধনের অপব্যয় হবে, তাই না? কঙ্ক, তোমার কথা একদম ঠিক, কিন্তু আমার শ্যালক কিচকের কথার মানও আমাকে রাখতে হবে। 1 লক্ষ মুদ্রা দেওয়া হোক। আরে বাহ, এর কোনো দরকার নেই, তবে ধন্যবাদ। দেবী প্রণাম, আমি বৃহন্নলা। বৃহন্নলা, আমি গোপা দেবী। আচ্ছা বৃহন্নলা, তোমার গলা অত্যন্ত মধুর। বাহ, না সত্যি খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো। আমি আপনার সামনে নতমস্তক হচ্ছি। আপনি অনেক উচ্চমানের নৃত্য করেছেন। আমি নিজের নৃত্যে নিপুণ। আমি তো অপ্সরা রম্ভার কাছ থেকে নৃত্য শিখে এসেছি। কিন্তু আপনি তো আমার থেকেও ভালো নৃত্য করেন। ধন্যবাদ, তুমি ঠিক বলেছ। দেখো, আমি নৃত্যের সাধনা করি, আর যদি কারো নিজের নৃত্য কৌশল বা শিল্প বা অন্য কোনো শিল্পর প্রতি অহংকার থাকে, তাহলে আমি তার সামনে গিয়ে নৃত্য প্রদর্শন করি আর তার অহংকারকে চুর 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 ধূলিসাৎ করে দিই। ঠিকই বলেছেন আপনি দেবী। শিল্প শুধু মনোরঞ্জনের বিষয় নয়, সাধনার বিষয়, যা মনের অহংকারকে দূর করে। আপনি ধন্য দেবী। কৃষ্ণ, তোমাকে এই রূপে দেখে আমার খুব আনন্দ অনুভব হচ্ছে, কিন্তু তুমি এটা কি করছো? এবার যা হতে চলেছে তা দেখতে থাকো রাধা, সব বুঝতে পারবে।